এসো হে গৃহ দেবতা, এ ভবন পূর্ণ প্রভাবে করো পবিত্র। এসো হে গৃহ দেবতা, বিরাজ জননী সবার জীবন ভরি, দেখাও আদর্শ মহান চরিত্র। এসো হে গৃহ দেবতা, শিখাও করিতে ক্ষমা, শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা। জাগায় রাখো মনে তব উপমা, দেহ ধৈর্য হৃদয়ে, সুখে দুঃখে সংকটে অটল চিতে। এসো হে গৃহ দেবতা, দেখাও রজনী দিবা, বিমল বিভা, বিতর পুরজনে শুভ্র প্রতিভা, নব শোভা কিরণে কর গৃহ সুন্দর রম্য বিচিত্র। এসো হে গৃহ দেবতা, সবে কর প্রেম দান, পুরিয়া প্রাণ, সবে কর প্রেম দান, পুরিয়া প্রাণ। ভুলায় রাখো সখা আত্মাভিমান, সব বের হবে দূর, তোমারে বরণ করি জীবন মিত্র। এসো হে গৃহ দেবতা। আমি সারাদিনই প্রায় এই সমস্ত বই পড়ে কাটাই এর প্রতিবেদনের সম্পর্কিত। প্রতিবেদন সম্পর্কে মানে আমার নিজের ভালো লাগে বলে সেই বইগুলো পড়ে কাটাই। তো এবারে এখন আমি চেষ্টা করি যে এই প্রতিবেদনের মধ্যে এই বই যেগুলো পড়ি তার মধ্যে যদি আপনাদের শোনাবার মতন কিছু থাকে তো সেগুলো মাঝে মাঝে আমি শোনাই। কালকেও যেমন একজন ওই কী বলে ওই গুপ্তযোগী বলে একজনের জীবন আমি বললাম আর কি, ইমানি বলে একজন একটু মুসলমান ছেলে। তো আমি এভাবে বেলমঠের সন্ন্যাসীর একজন স্বামী সোমেশ্বরানন্দের সন্ন্যাস জীবনটা কীরকম হয় সেখান থেকে আমি পড়ছি এবং সেখান থেকেই আমি শোনাবো আর কি। তো আমার প্রতিবেদনের মেন উদ্দেশ্য হচ্ছে যারা আন্তরিক, মানে আবার বলছি, যারা আন্তরিক ঈশ্বরের অবতার এবং ঈশ্বরদ্রষ্টা উচ্চ অবস্থার সাধুদের প্রতি বিশ্বাসী এবং সংসারের থেকেও সৎ জীবনযাপন করতে চান তাদের জন্য। আমার এই প্রতিবেদন করার উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা ঈশ্বরদ্রষ্টা উচ্চ অবস্থার সাধুদের প্রতি বিশ্বাসী এবং সংসারের থেকেও সৎ জীবনযাপন করতে চান তাদের জন্য আমি প্রতিবেদন করি। যারা ঘোর বিষয়ী অর্থাৎ কেবলমাত্র সংসার, ভোগ, ঐশ্বর্য, প্রতিষ্ঠা এবং যে কোনো প্রকারে অর্থ উপার্জনের জন্য সময় দেওয়াকে মূল্যবান মনে করেন, প্রতিবেদন তাদের জন্য কিন্তু নয়। তারা আমার প্রতিবেদন পড়লে কষ্টই পাবেন। এবারে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সন্ন্যাসীরা একটা অবস্থার পরে এরা ভূত এদের সামনে এসে হাজির হন। তো এইভাবে আমি দু একটা উদাহরণ দিচ্ছি আমি। সেটা হচ্ছে আমার গুরুদেব সাধু বাবা, উনি বাবার ডায়েরি থেকে আমি পেয়েছি ঘটনাটা। সাধু বাবা একদিন পায়খানা থেকে আসার পরে উনি
এসে যারা আশ্রমিক ছিলেন তাদের কাছে একটা ট্যাঙ্ক থেকে একটা গিনি বার করে দিলেন এবং বললেন, ওহ, জ্বালিয়ে খেলো একটু জল পাওয়ার জন্যে। তো কি হয়, ওই সাধকরা যখন ওইরকম উচ্চ অবস্থার সাধকদের কাছে যে সমস্ত আত্মা যাদের মুক্তি হয়নি, ভূত যদি প্রাপ্ত হয়েছে, তারা মুক্ত হওয়ার জন্য ওইসব সাধকদের কাছে আসেন। তাদের একটু হাতের জল পেলে ওরা মুক্ত হয়ে যাবে। এই জন্য ওই জলটুকু পাওয়ার জন্য শৌচ করতে গেলে জল লাগে, সেই শৌচ করতে গিয়ে সেই জল দিলে ওদের উদ্দেশ্যে যে জল দেয় তাহলে মুক্ত হয়ে যায়। সেই উদ্দেশ্যে ভূতেরা ওদের কাছে আসে। তুলসীদাসেরও ঠিক এইভাবেই ভূতের দর্শন হয়েছিল এবং সেখান থেকে তুলসীদাস রামের দর্শন পায়। আচ্ছা, স্বামী ত্রিগুণানন্দ একবার ওইভাবে একটা ঘরে ভূত আছে জেনেও সে ঘরে ঢুকে ধ্যান জপ করতে গেছে এবং অবস্থা খুব খারাপ হয়েছিল। ঠাকুর বারণ করলেন, কেন এইসব করতে যাস, যখন জানলি ওখানে ওই ঘরে ভূত আছে কেন গেছিলিস। এবারে বৃন্দাবনের ভূত সম্বন্ধে আমি একজন বৃন্দাবনের মহাপুরুষের কাছে অনেক ভূতের ঘটনা শুনেছিলাম আমি, তো সেগুলো আমার প্রতিবেদনে আমি বলেছি আগে, বৃন্দাবনের ভূত। তারপরে কুলানন্দের ব্রহ্মচারীর যদি সদ্গুরু সঙ্গ আমরা 5 ঘন্টা পড়েন, আপনি দেখবেন কুলানন্দ বহুবার ভূত দর্শন করেছে, ভূত দেখেছেন। এবং আমি যে মহারাজের সঙ্গ করেছি তিনিও ভূত দেখেছেন। তিনি তো তিরোলের শ্মশানে যখন তপস্যা করতেন দেখতেন, বলছেন আমাকে যে আমি যখন একটা পুকুরের এপারে বসে তপস্যা করছি, ওপারে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, মরা পুড়ছে সব। তো কদিন দেখার পরে তারপরে যখন আমি ধ্যান ভঙ্গ করে আমি চোখ চেয়ে দেখলাম যে ওপারে গিয়ে দেখলাম যে না, কিছুই তো নেই ওখানে, ফাঁকা জমি। তখন গ্রামের লোককে জিজ্ঞেস করতো, তখন গ্রামের লোকেরা বললো হ্যাঁ ওখানে মহা শ্মশান ছিল এক সময়। তো এইসব ভূতেদের কাণ্ড। এখন আমি কিন্তু কোনোদিন ভূত দেখিনি। তার কারণ হচ্ছে কি, সাধারণ লোক কিন্তু আপনারা ভূত দেখতে পাবেন না। যারা সাধারণ অবস্থায় রয়েছে তারা কিন্তু ভূত দেখতে পাবে না, কারণ আমাদের কাছে ভূতেরা আসবেই না, কারণ আমাদের কাছে এসে তাদের সময় নষ্ট। সুতরাং ভূত তাদের কাছেই আসবে যারা ওই অবস্থায় পৌঁছেছেন। তো সোমেশ্বরানন্দ ভূত দেখেছেন, কারণ সোমেশ্বরানন্দ তপস্যা করতে করতে ওই অবস্থায় বেলঘরের সঙ্গে সোমেশ্বরানন্দ পৌঁছেন। যেমন ঠাকুর সেই গোপালের মার বাড়িতে গিয়ে ভূত দেখে তাড়াতাড়ি দক্ষিণেশ্বরে চলে এসেছিলেন। রাখাল মহারাজ কিন্তু দেখতে পাননি, ঠাকুর দেখতে পেয়েছিলেন। তো এবারে আমি সেইভাবে ওনার অভিজ্ঞতা, স্বামী সোমেশ্বরানন্দের অভিজ্ঞতার কথা বলছি। স্বামী সোমেশ্বরানন্দ বলছেন, জুয়াই এসেছি, জয়ন্তিয়া পাহাড়ের জেলা শহর, নামেই শহর, আসলে চেরাপুঞ্জির মতোই ছোট টাউন, তবে সুন্দর। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগে, প্রচুর গাছ, চারিদিকে খোলা হাওয়া। আমি যে বাড়িতে আছি সেটাতে একটা ভূত আছে মনে হয়। বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলতেই ভেতর থেকে একজন লোক আমার পাশ দিয়ে বাইরে চলে গেল। মুখটা দেখতে পেলাম না। স্থানীয় মানুষদের মতন বেটে, শার্ট ট্রাউজার পরা। বিকেলে দেখি সে ঘরের মধ্যে জানলার ধারে দাঁড়িয়ে আছে, অথচ ঘরের দরজা বন্ধ। ভিতরে আমি ছাড়া কিন্তু কেউ নেই। সন্ধ্যাবেলা ধ্যানে বসেছি, হঠাৎ চোখ খুলে দেখি ঘরের এক কোণে লোকটি বসে আছে মাটিতে। কথা বলতে গেলাম, কিন্তু সে হাওয়ায় মিলিয়ে গেল। বারবার তাকে দেখতে পাচ্ছি, এটা চোখের ভুল হতে পারে। কি বলতে চায় সে? কিছু বলার চেষ্টা করছে। রাতে খেয়ে এসে তালা খুলে ঘরে ঢুকে দেখি লোকটি আগের মধ্যেই বসে আছে মাটিতে। আমি তার সঙ্গে কথা বলতে চেষ্টা করলাম, কোনো উত্তর না দিয়ে চলতে চলতে দেয়ালের মধ্যে মিলিয়ে গেল। দেখুন, আমরা দেখলে তো ভয় আঁতকে উঠবো এই সমস্ত কাণ্ড দেখলে, হার্ট ফেল করবো কিংবা অজ্ঞান হয়ে যাব। কিন্তু ওরা হয় না, কেন ওরা জানেন এসব সাধুরা জানেন যে সাধুদের কাছে একটা অবস্থাতে ভূতরা, ওরা ভয় পান না। কেন, ভূত তো ক্ষতি করতে আসেনি কারো, ভূতরা কিন্তু কারো ক্ষতি করবে, ওইসব ভূত এসে তারা নিজেদের উদ্ধার হওয়ার জন্য। আগে অনেকবার ভূত দেখেছি কোনো কাজে আমার সাহায্য করেছে কিংবা নিজের সাহায্য চেয়েছে। বিশেষ করে যে অসুস্থ আত্মা কষ্ট পাচ্ছে, অনুরোধ করে তার জন্য শান্তি কামনা করতে। ভূত সাধারণত এত ভয়ের নয়, এদের অধিকাংশই কষ্টে আছে। এদের আত্মার জন্য শান্তি কামনা করলে সে আত্মার তৃপ্তি হয়, শান্তি হয়, এর অভিজ্ঞতা হয়েছে। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। গুয়াহাটিতে থাকেন, অবসর জীবনে মাঝে মধ্যেই নির্জন জায়গায় চলে আসেন। 15-20 দিন থাকেন, এখন জুয়াইয়ে আছেন। জিজ্ঞাসা করলেন, পাহাড়ে বা জঙ্গলে গেলে মনে এত শান্তি আসে কেন? শান্ত জায়গায় গেলে মন শান্ত হয় পরিবেশের প্রভাবে। এই জন্য মাসে বা 3 মাস অন্তর এমন পরিবেশে থাকা ভালো। আপনি যা করছেন খুবই উপকারী মনের পক্ষে। ঠাকুরও বলতেন নির্জন বাস দরকার, মাঝে মাঝে সংসার থেকে দূরে চলে গিয়ে একদম নির্জন বাস করা দরকার। এই একই কাণ্ড। গুয়াহাটি ফিরে গেলে মনটা
ওই পরিবেশের প্রভাবে এই জন্য মনকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করতে যাতে সব রকম পরিবেশে মন শান্ত থাকতে পারে। অতীতকে নিয়ে দুঃখ করছেন কেন? যা ঘটে গেছে তা নিয়ে আজ হতাশ হয়ে লাভটা কি? বরং বর্তমানে জোর দিন, বর্তমানকে এমনভাবে গড়ে তুলুন যাতে জীবনটা শান্তিপূর্ণ হয়, তাহলে ভবিষ্যতেও শান্তিপূর্ণ হবে। এই যে মাঝে মাঝে আমি নির্জনে চলে আসি, এতে লাভ নেই? নিশ্চয়ই আছে। এটা হলো সাময়িক কিউরেটিভ উপায়, কিন্তু দীর্ঘকালীন শান্তি পেতে হলে আধ্যাত্মিক হয়ে সাধন করতে হয়। কর্মজীবনে সেটব্যাক হলে আমি প্রার্থনা করতাম, কিন্তু এতে কখনো সফল হতাম, কখনো ব্যর্থও হতাম। ভদ্রলোক জানালেন, দুঃখ দূরের উদ্দেশ্যে যারা ভগবানকে ডাকে তারা হলো আর্ত আর সম্পদ, পদ, ক্ষমতা, অর্থাৎ জাগতিক ঐশ্বর্য পাওয়ার জন্য ডাকলে তাকে বলা হয় অর্থার্থী। এগুলো গীতাতে আছে এই সমস্ত কথা, এই ধরনের ভক্তের কথা। এ সবাই ভক্ত, ভগবানকে ডাকছে তো, কিন্তু কেউ ভগবানকে ডাকে তার দুঃখ দূর করবার জন্য, কেউ আবার ঐশ্বর্য পাওয়ার জন্য ভগবানকে ডাকে। এই দুয়ের উদ্দেশ্য হলো স্থিতাবস্থায় জীবন চালিয়ে যাওয়া। তাই এর সাময়িক লাভবান হয়, দীর্ঘকালীন শান্তি আসে এ আর্ত এবং অর্থার্থীর প্রার্থনার উপরে ওঠা মানুষদের। অনুকূল প্রতিকূল পরিস্থিতিকে মনকে শান্ত রাখার চেষ্টা। প্রত্যেক মানুষই নিজের পথ খুঁজে নিতে হয়। আধ্যাত্মিকতা তাকে সাহায্য করে চলার পথে, কারণ শান্তি পেতে হলে মনকে শান্ত করতেই হবে। শান্তি পেতে গেলে মনকে শান্ত করতেই হবে। শান্ত শব্দ থেকেই এসেছে শান্তি শব্দটা। ওষুধ বা নেশাদ্রব্য খেয়েও মন শান্ত হয়। ওষুধ বা নেশাদ্রব্য খেয়েও মন শান্ত হয়, তবে তো সাময়িক, এবং সাইড এফেক্ট কিংবা হ্যাংওভার থাকে, কিন্তু জব ধ্যানে এইসব থাকে না। এই সাথেই আধ্যাত্মিক সাধনার ফলে মানুষের অন্তরের শক্তিও বাড়ে।